প্লিজ লাইক, সাবস্ক্রাইব অ্যান্ড শেয়ার করুন আপনাদের চ্যানেল। ভারতীয় জাতীয়বাদের ধারণার প্রবর্তক স্বামী বিবেকানন্দের শ্রদ্ধেয় জন্মদিবস পালনের মাধ্যমে মহামিলন উৎসবের আয়োজন করল ভাতার ব্লক আপডেট খবর 24x7। কয়েক বছর আগে গুটি গুটি পায়ে পথ চলা শুরু এই সামাজিক গ্রুপের। বর্তমান সময়ের সাথে এগিয়ে চলতে অত্যাবশ্যক হল সমাজ মাধ্যম। সেই লক্ষ্যে পূর্ব বর্ধমান জেলার আপডেট খবর 24x7 এক অন্যতম সামাজিক মাধ্যম। গঠনতান্ত্রিক সমাজ গঠনের উদ্দেশ্যে প্রতি বছর বিভিন্ন ধরনের পদক্ষেপ গ্রহণ করা হয়। ব্লকের বিভিন্ন প্রশাসনিক অধিকর্তা সহ সমাজসেবী থেকে শুরু করে বিভিন্ন শ্রেণীর মানুষ এই গ্রুপের সঙ্গে সংযুক্ত থাকায় অতি সত্বর বিভিন্ন সময় আলোচনার মাধ্যমে অনেক সময় সমস্যার সমাধানের পথ মসৃণ হয়। প্রতি বছরের ন্যায় এবছরও সাড়ম্বরে মহামিলন উৎসবে উপস্থিত ছিলেন এক ঝাঁক সমাজসেবী সহ বিভিন্ন পেশার সঙ্গে যুক্ত ব্যক্তিরা। মানুষের সেবা এবং সামাজিক উন্নয়নের ভাবধারা লক্ষ্যে উপস্থিত সকলকে নিয়ে আজ বিস্তারিত আলোচনা করা হয়। অনুষ্ঠানের শুরুতেই বিশ্ব বরেণ্য স্বামী বিবেকানন্দের ছবিতে মাল্যদান ও প্রদীপ প্রজ্বলনের মাধ্যমে মিলন উৎসব শুরু হয়। পরে কবিতা, নাটক, আবৃত্তি ও নৃত্য ও বরেণ্য সাংস্কৃতিক অনুষ্ঠানের মাধ্যমে সকলের মধ্যে কুশল বিনিময় ঘটে। সালে এপ্রিলে আমরা এর পথ চলা শুরু করি। কতিপয় সদস্যকে নিয়ে পথ চলি। আমাদের তৎকালীন যারা ছিলেন তাদের আন্তরিকতা এবং তাদের আন্তরিক ব্যবহারে এই গ্রুপ তিলে তিলে বড় হয়ে আজ একটা মোটামুটি একটা মহিরুহে পরিণত হয়েছে। আগামী দিনে এটা একটা আরও যাতে বড় জায়গায় যায় সেই চিন্তাভাবনা আমাদের যিনি যারা অ্যাডভাইসার কমিটির যিনি সদস্য আছেন ওনারা চিন্তাভাবনা রাখছেন কীভাবে এটাকে বৃহত্তর জায়গায় নিয়ে যাওয়া যায়। 3 জন অ্যাডমিন আছেন গ্রুপে, 3 জন অ্যাডভাইসার আছেন। এছাড়াও গ্রুপ পরিচালনা করার জন্য আমাদের 18 জন সদস্য আছেন। আমরা প্রতিনিয়ত বলতে পারেন 2-3 মাস অন্তর নিজেদের মধ্যে বসে বিভিন্ন পরিকল্পনা আমরা করি। তাদের কর্মসূচি কীভাবে রূপায়ণ করা যাবে, সেই কর্মসূচিকে বাস্তবে রূপ দিতে গেলে কী কী আমাদের করণীয় কর্তব্য সেটা আমরা বসে সিদ্ধান্ত নিই। সিদ্ধান্ত নেওয়ার পর তবে আমরা সেই সিদ্ধান্ত গ্রুপে পোস্ট করি। আর মূলত এই গ্রুপটা একটা অরাজনৈতিক জনপ্রিয় গ্রুপ হিসাবে সর্বজন বিদ্যুৎ হিসাবে আমাদের কাছে স্বীকৃত রয়েছে। আমাদের ভাবনাটা ছিল সমাজে বিভিন্ন স্তরের মানুষকে এক জায়গায় জড়ো করে তাদের সুখে দুঃখে যতটা সম্ভব, আমরা হয়তো সব সমস্যা সমাধান করতে পারি না, যতটা সম্ভব আমরা সেটাকে সমাধান করার চেষ্টা করি। আমরা শিক্ষাক্ষেত্রেও যারা কৃতি ছাত্রছাত্রী আছে মাধ্যমিক উচ্চ মাধ্যমিকে তাদেরও আমরা সংবর্ধনা দিয়ে থেকেছি। আমরা ক্যারেটেতে যেসব প্রদর্শনীতে যারা রাজ্য স্তরে যারা কৃতি হয়েছেন তাদেরও সংবর্ধনা দিয়েছি। আমাদের রথযাত্রায় আমরা জল খাওয়াইছি। আমাদের এছাড়াও আমাদের দ্বারা আমাদের মুখ্য অ্যাডভাইসার বা আমাদের আরেক অ্যাডভাইসার কমিটির সদস্য ওনারা বলেছেন যে আমরা বিনা ব্যয়ে প্রায় 90 জনের মতন চোখে সব কিছু ফ্রি করে আমরা অপারেশন করিয়েছি। 200 জনের মতো লোককে আমরা চক্ষু পরীক্ষা করিয়েছি। আগামী দিনে আমাদের আরও ভাবনা বৃহত্তর পরিকল্পনা রয়েছে। সর্বশেষ বলি, সকলেই যারা গ্রুপের সাথে যুক্ত আছেন তারা সকলেই কম বেশি আমাদের সহযোগিতা করেন। আজকের এই অনুষ্ঠান করতে বা বিভিন্ন অনুষ্ঠানে তারা সর্বত্রভাবে অর্থনৈতিক দিক থেকে বলুন, শারীরিক দিক থেকে বলুন, সামাজিক দিক থেকে বলুন, সর্বদিক থেকে তারা সকলে সহযোগিতা করেন বলে আজকে আমাদের পক্ষে একটা ইনকামবিহীন গ্রুপকে এই জায়গায় আমরা ঠাড়ো করতে পেরেছি বা দাঁড় করাতে পেরেছি।